ভগবানকে ডাকে তারা কষ্ট পায়, দুঃখ পায়। ও মা, এখন স্ত্রী স্বামীকে বলছে, ও তো স্বামী, তুমি এত কৃষ্ণ ভক্ত আর তোমার সংসারে কিনা এত দুঃখ, তুমি এত কৃষ্ণ ভক্ত, এত ভগবানকে ডাকছো আর তোমার সংসারে তো দুঃখ। যাও না একবার জগন্নাথের কাছে গিয়ে দুঃখের কথা বলে এসো, যদি আমাদের একটু অনুমতি হয়। ও মায়েরা, আপনারা যারা এখানে বসে আছেন সবাই সুখী তো নাকি গো? সবাই সুখী তো? আচ্ছা, কারা কারা সুখী আছেন দেখি বাহু তুলুন। এখান থেকে একটা উঠেছে। কারা সুখী, কারা আছে? হ্যাঁ, এই দেখুন, আমরা কেউ সুখী নেই। মোটা টাকা থাকলে আর ওই গাড়ি বাড়ি থাকলে সুখ হয়। মৌমাছি দেখেছেন? আপনাদের দিকে তো মৌমাছি চাক করে। মৌমাছিরা কি করে? বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে ভরিয়ে দেয় মধু। কিন্তু সত্যি করে বলুন তো মা, ওই মৌমাছির কপালে মধু জোটে? হ্যাঁ, সারা জীবন ধরে লুটোপুটি করে ছোটাছুটি করে ফুল থেকে মধু সংগ্রহ করে ওই চাকে মধু ভরিয়ে ফেললো, কিন্তু একজন ব্যাগ ওই মৌচাকের নিচে কালো ধোঁয়া দিয়ে সমস্ত মৌ পোকাগুলোকে উড়িয়ে দিয়ে ওই মধুগুলো পালতি হুতি করে কেটে নিয়ে বাজারে মধুর দরে বিক্রয় করে দিল। তাহলে কি করবেন? ওই সারা জীবন ধরে ইনকাম করে যাবেন, খেটে যাবেন, কিন্তু ওই আপনার সম্পদ, ওই সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ওই 12 ভূতে ছাড়া কেউ খেতে পারবে না। 12 ভূতেই খাবে। হ্যাঁ, তাই তো বলছে গো, সুখী একমাত্র হওয়া যায় যদি তার চরম সেবা করা যায়, তাকে যদি ভজা যায়। তার মানে আমি এটা বলছি না যে সব কিছু ছেড়ে দিয়ে তাকে ভুলবো না। আমরা সংসার বন্ধুজি, সংসারেও থাকুন কিন্তু তার কথাও ভাবুন। তাই আজকে স্ত্রী স্বামীকে বলছে, যাও একটু জগন্নাথের কাছে গিয়ে দুঃখের কথা বলো, যদি সুরাহা হয়। এত কষ্ট আর দিতে পারছি না, এত অভাব আর সহ্য করতে পারছি না। এখন চলেছে কৃষ্ণমণ্ডল কোথায়? পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। এখন কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে, কি ভাবছে? যে জগন্নাথের কাছে গিয়ে আমি দুঃখের কথা বলতে পারবো না। ভগবানের কাছে গিয়ে দুঃখের কথা বলা যায়? যারা ভক্ত নয়, অভক্ত, তারা ভগবানের কাছে চায়, হে ভগবান আমায় টাকা দাও, হে ভগবান আমার বিবাহযোগ্যা মেয়েটার একটা ভালো জামাই দেখে দাও ঠাকুর। তোমারা বলুন তো, এগুলো আপনারা চান? সামনে মাধ্যমিক পরীক্ষা, হে ভগবান আমার মেয়েটা যেন পাস হয়ে যায়। এগুলো চাইবেন না, এগুলো ভগবান দেয় না। খবরদার এগুলো চাইবেন না। ভালো জামাই খুঁজে দাও ভগবান, হ্যাঁ টাকা পয়সা দাও, খবরদার এগুলো চাইবেন না, একদম না। কিন্তু উপযুক্ত মূল্য যদি দিতে পারেন ভগবান, 4টে জিনিস দেয়, 5টি জিনিস দেয়, 5টি জিনিস যদি উপযুক্ত মূল্য দিতে পারেন। কি সেই 5টি জিনিস আমরা ভগবানের কাছে চাই? সেগুলো কি চাই? হে ভগবান তুমি আমায় কৃপা করো। তোমারা বলি না, হে ভগবান তুমি আমায় করুণা করো। দয়া, কৃপা, অনুকম্পা আর আশীষ, এই 5টা জিনিস ভগবানের কাছে চাইলে ভগবান দেয়, কিন্তু টাকা পয়সা চাইলে দেবে না। এই দেখুন, আজকের চলেছে পুরী ধামে জগন্নাথ দর্শন করতে, দুঃখের কথা বলতে নয়। তাই আমরাও সবাই মিলে যাব, সবাই মিলে একটু জগন্নাথের জয়ধ্বনি করুন। জগন্নাথ দেব কি, সবাই মিলে জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, জগন্নাথ দেব কি, পুরী ধাম কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। সবাই করে করে তালে গিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয়
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ 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 জয়
জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় এইবার জগন্নাথের চরণে এসে জগন্নাথের বদনের দিকে তাকিয়ে বলছে, কি বলছে গো? ওগো জগন্নাথ, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না। জন চাই না আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, রাজা জমিদার হতে চাই না। হতে চাই না কিন্তু অত দূর থেকে যখন আমি হেঁটে হেঁটে এসেছি, আমি তো খালি হাতে ফিরে যাব না। ফিরে যাব না ও মায়েরা, যখন অত দূর থেকে এসেছি খালি হাতে ফিরে যাব? যাবো না তো। তাই বলছে আমি ধন চাই না, জন চাই না, রাজা জমিদার হতে চাই না। কিন্তু অত দূর থেকে যখন আমি এসেছি খালি হাতেও আমি ফিরবো না। এই ভিক্ষার আঁচল তোমার কাছে পেতে দিলাম। ও মায়েরা, এই দেখুন, এদিকে খেয়াল করুন, কি চাইছে দেখুন। বলছে আমি ভিক্ষার আঁচল পেতে দিলাম। কি চা? বলছে আমার দ্বারা তো কৃষ্ণ ভজন হলো। আজকে কৃষ্ণমণ্ডল বলছে যে আমার দ্বারা তো কৃষ্ণ ভজন হলো না, আমি কেবল কলির বলদের মতো খেটে গেলাম। তাই আমি তোমার কাছে এই ভিক্ষার আঁচল পেতে দিলাম। পেতে দিলাম আমি ধন চাই না, জন চাই না, রাজা জমিদার হতে চাই না। হতে চাই না ও মায়েরা, ভিক্ষার আঁচল পেতে দিয়ে কি চাইলো জানেন? অবাক হয়ে যাবেন শুনে। কি চাইলো বলুন তো? টাকা পয়সা ধন দৌলত না, না, ওসব চাইনি গো বাবা। কি চাইলো গো? ভিক্ষার আঁচল পেতে দিয়ে জগন্নাথকে বলছে, জগন্নাথ আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি তোমার কাছে আর কিছু চাই নাই, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সন্তান দাও সে যেন মন প্রাণ দিয়ে তোমার সেবা করে। আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান। ও মায়েরা, এইখানে একটা খুব সুন্দর কথা আছে। আচ্ছা, বর্তমান সমাজে কেন বলুন তো সন্তান বাবা মাকে ভাত দেয় না? কেন দেয় না? কেন ভাত দেবে না কেন? দেখুন, সন্তানকে পড়াশোনা শিখিয়েছেন তো, বড় করেছে মায়া মমতা স্নেহ দিয়ে, কিন্তু দেখবেন সেই সন্তান পড়াশোনা শিখে চাকরি করছে, অনেক টাকা বেতন পায়, কিন্তু বাবা মা গ্রামের বাড়িতে বুড়ো বুড়ি পড়ে আছে, তার খবরও নেই। কলকাতায় ফ্ল্যাট কিনে বউকে নিয়ে শিফট হয়ে গেল। হ্যাঁ, কেন হচ্ছে? কেন জানেন? আমাদের দোষ, তাদের দোষ না। ভগবানের কাছে আমরা সন্তান প্রার্থনা করে সন্তান পাই। প্রকৃত সন্তান পেতে গেলে ভগবানের